আজ ১ বছর পূর্ণ, কিন্তু ন্যায় বিচারের দাবি এখনো অধরা। এই পরিস্থিতিতে ন্যায় বিচারের দাবিতে ৯ এবং ১৪ই আগস্ট রাজ্য জুড়ে ফের চিকিৎসক সমাজের সঙ্গে পথে নামতে চলেছে সাধারণ মানুষ। আবারও এই শহরে, এই রাজ্যের বিস্তীর্ণ জনপথে আরজি করে বর্বরতার বিচারের দাবিতে স্লোগান উঠবে, মিছিলে সাজবে রাজপথ। আর ঠিক সেই সময় ফের প্রতিহিংসার রাজনীতির পথেই মমতা ব্যানার্জির সরকার প্রশাসন। নাগরিক আন্দোলন, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, বিক্ষোভকে কিভাবে দমন করতে হয় তাতে বিজেপি শাসিত রাজ্যগুলিকেও এখন প্রাইভেট টিউশন দিতে পারবে মমতা ব্যানার্জির সরকার। ফলে আরজিকর কাণ্ডের ১ বছরের মাথায় ন্যায় বিচারের দাবিতে অভয়া মঞ্চের ডাকে কালীঘাট চলো ঠেকাতে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়েছে অনুব্রতর কাছে রাত্রিকালীন সুবচন শোনা পুলিশ প্রশাসন। চলছে হুমকি, মিথ্যা মামলাও। কালীঘাট চলো ঠেকাতে রাত থেকেই তৎপর কলকাতার পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার পুলিশের তরফ থেকে চিকিৎসক আন্দোলনের নেতৃত্বে সমন পাঠানো হয়েছে। তাহলে কি দাঁড়ালো? কেন্দ্রের শাসক দল সিবিআই, রাজ্য সরকার শাসক দল একই বিন্দুতে এসে দাঁড়িয়েছে আরজিকর কাণ্ডে। কলকাতা পুলিশের ভূমিকা, সিবিআই তদন্তের একাধিক অসঙ্গতি, অসংখ্য প্রশ্নের উত্তরহীন, দায়সারা চার্জশিট, সব মিলিয়ে গোটা আরজিকর ঘটনার রহস্য আরো ঘনীভূত হয়েছে। রহস্যকে ধামাচাপা দিতে আদালতেও এখন পুলিশ আর সিবিআই একই সুরে।